হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শত সহস্র কোটি ধন্যবাদ, প্রণাম এবং আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন গত 2 দিন হরিনাম সংকীর্তন এই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির উলম দাসপাড়া ঢাকাতে চলতেছে এবং আজকের এখানে লীলা কীর্তন পরিবেশন হচ্ছেন এবং লীলা কীর্তনের 3টা দল এখানে বাংলাদেশের সুনামধন্য তারা এই পরিবেশন করতেছে। আমি বিস্তারিত ওদিকে না যাই, আমি আজকে আপনাদের সনাতন ধর্ম সম্পর্কে এবং খুকি কাকা যেখানে আছে তাদের সম্পর্কে কিছু বলতে চাই। সে বিষয়ে আমি দেখবো যে কারা আছে, মানে কোনো পিছু পাশে পাই কিনা। তো আমি একটু দেখি ঘুরে। হরে কৃষ্ণ, সবাই আমার সঙ্গে থাকুন। মনে হয় একজন পেয়েছি। প্রিয়ভক্তবৃন্দ, আমি একজন মনে হয় পেয়ে গেছি আইসক্রিম কেনার জন্য, সে ওদের আগ্রহের সাথে দাঁড়ায় আছে। হরে কৃষ্ণ। মাতাজি, আপনি কেমন আছেন? আপনার নাম কি? রূপকথা। হরিবল হরিবল। রূপকথা, আমি কমল বসু। তো আপনি এখানে কোথায় আসছেন? হরিনাম শ্রবণ করার জন্য। কার সাথে আসছেন? মা বাবার সাথে। আপনি জানেন এখন বাজে 9টা, এখন তো পড়াশোনার সময়, কেন এই পড়াশোনা বাদ দিয়ে আপনি হরিনাম শ্রবণ করতে আসছেন? হরিবল। এখন এই 4 দিন ব্যাপী অনুষ্ঠানটা সত্যি অনেক ভয়ঙ্কর একটা ছিল। আমি শ্রবণ করতে এসেছি আমার পাশাপাশি, কারণ পড়ালেখা যেমন মানুষের একটি জীবনের প্রতিদিনের অংশ, সেরকম ওরাও একটি করলে মানুষের তাহলে আপনি বলতে চাচ্ছেন যে পড়াশোনা শুধু নয়, মানুষের শুধু দায়িত্ব বা গণ্ডির ভিতরে পড়াশোনা রাখাই কর্তব্য না, আমাদের এর পাশাপাশি আমাদের যে ধর্মীয় অনুভূতি, আমাদের যে ধর্মীয় যে, হ্যাঁ, এটাও করতে হবে। ধন্যবাদ মাতাজি আপনাকে, আপনার এই সুন্দর কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। আমি সত্যি একদম অন্তর থেকে খুশি যে আপনার মতো কিছু মানুষ বা কিছু শিশুরা আছে এখনো যারা এই ধর্ম নিয়ে ভাবে, বা আপনার ফ্যামিলি ধর্ম নিয়ে ভাবে, দেখেই সনাতন ধর্মটা আজকে বিশ্বের শ্রেষ্ঠ স্থানে আছে। মাতাজি, আমি আর একটা কোশ্চেন করব যে এখানে এই আপনি কি এসে প্রসাদ পাইছেন? কেন বাসায় রান্না করেনি মা? কি রান্না করছে? কি কি একটু আমাদের, যদি ব্যক্তিগত প্রবলেম না থাকে একটু বলুন। এত সুন্দর খাবার রেখে আপনি সিরিয়াল দিয়ে প্রসাদ খাইতে আসছেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই মাছ মাংস মানে কোরমা পোলাও যা আছে ও একদিকে আর প্রসাদটা একদিকে, মানে ওটার চেয়ে এটা উচ্চতর স্বাদ। হরিবল হরিবল। ভক্তরা আপনারা শুনতে পাচ্ছেন, এই ছোট বয়স কম কিন্তু এত ধর্মীয়, মানে তার সে ধর্মীয় দিক থেকে এতটাই মানে আমি কি বলবো, মানে এত ভীরু যে ধর্ম ছাড়া তার ভিতরে মনে হয় যে কিছুই কাজ করতেছে না, খালি শুধু ধর্মই ধর্ম আর কৃষ্ণ ভাবনায় সে ভাবিত। তো মাতাজি, আরেকটা আমি কোশ্চেন করব। আমি দেখলাম অনেক মানুষ এখানে, প্রায় এই 3 দিনে লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং হরিনাম শ্রবণ করার জন্য। আসলে হরিনাম শ্রবণ করলে কি হবে আমি তো বুঝতে পারতেছি না, হরিনাম শ্রবণ করলে কি হয়? এটি আমাদের পরম কি বলতেছেন? আমাদের এই কলিযুগে একমাত্র ধর্ম এবং একমাত্র দায়িত্ব কর্তব্য শুধু হরিনাম শ্রবণ করা। বাহ, আমি মুগ্ধ মাতাজি, আপনার কথায় আমি সত্যি মুগ্ধ যে আপনি সুন্দরভাবে ধর্মটাকে, আমার এই সনাতন ধর্মকে উচ্চ থেকে উচ্চতর নিয়ে গেছেন। আপনাকে আবার আমি বিনম্রভাবে নমস্কার জানাই। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু এবং আপনার মঙ্গল কামনা করি। হরি বল।